রাধে 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 বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো আজকের ভিডিওটা শুরু করতে অনেক লেট হয়ে গেছে, এখন 12টা 50 বাজে। তো এখন থেকে শুরু করলাম। সকালে ঘুমের থেকে উঠে বাসি কাজ করে আমি কি করেছি সেটাই শেয়ার করব। চলেন দেখতে থাকেন। কালকে বলেছিলাম এখানে কাপড় সব রেখে দিয়েছিলাম। আজকে সমস্ত আলমারির ভিতরে যত কাপড় আছে সব কাপড় বের করে তারপরে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, কারণ এখন চলে যাওয়ার টাইম হয়ে গেছে আমার তিনসুকিয়ার। আর কয়েকদিন পরে চলে যাব, তাই কাপড় টাপড় গুছিয়ে রেখে গেছি। আর যতই গুছিয়ে রেখে যাই না কেন, আর এসে দেখবো নোংরা করে রেখেছে আমার বর। আর এখানে কিছু ছিঁড়া ফাটা কাপড় ছিল ভিতরে, এগুলো বের করে দিয়েছি, এগুলো ফেলে দেব। আর চলেন একবার আমার গোপু সোনাদের সঙ্গে দর্শন করে নিন। এখানে রাধা মাধব গোপু সোনাদের দর্শন করুন। চলেন এবার রান্নাঘরে যাই। বনু রান্না করছে, আমি দিকে কাজ করছিলাম বলে রান্না করতে যেতে পারিনি। বনু বসিয়ে দিয়েছে, নিরামিষটা বনু করছে। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে বনু নিরামিষ খায়, আমরা খাই না, আমরা খাই শুক্রবার শনিবার। তো বৃহস্পতিবারও নিরামিষ খেলে 3 দিন এক লাগাতার হয়ে যাবে, তার জন্য আর নিয়ে এসেছি মাংস এনেছে। ছেলেরা বলছে মা এখানে আসার পর থেকে নিরামিষই খাচ্ছি, কারণ এতদিন জগন্নাথে যতদিন পুজো থাকে আমরা নিরামিষ খাই না, নিরামিষ খাই। তো জগন্নাথের পূজার 1 সপ্তাহ আগের থেকেই নিরামিষই খাওয়া হচ্ছে। তো ছেলেরা এখন বলছে মা কিছু আমিষ এনে খাওয়াও। তো তাই ছেলেদের আবদারে মাংস আনা হয়েছে, মাংসটা আমি করব। আর বনু নিরামিষটা করছে, কি করছে না করছে চলুন একবার দেখাই। নিরামিষে কী রান্তাছে বনু? ডালের বড়া করে গরম মশলা পোস্ত মগজ দিয়া মাখা মাখা করতে তরকারি দিয়ে বড়া হচ্ছে। আর এটা নিরামিষ তরকারি, ভাত হয়ে গেছে, নিরামিষ একটা সবজি হয়ে গেছে, ডালও করবা। আর ওদিকে মাংস এনেছে, মাংসটা আমি বাইরে চুলাতে করে নেব। মাংস ধুয়ে আলু কেটে মাংসর তারপরে মশলা টশলা সব করে তারপর আবার আপনাদের সামনে আসছি। আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। বসিয়ে দিয়ে এখানে মাংসগুলোকে ধুতে চলে আসলাম কলপাড়ে। মাংসগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর সমস্ত মশলা দিয়ে একবারে মেখে বসিয়ে দিব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখানে আমি সমস্ত মশলা যা যা মাংসের মধ্যে দিতে হয় সমস্ত মশলা দিয়ে মেখে পুরন দিয়ে বসিয়ে দিলাম। আর আদা আর রসুনটা বেটে পরে দেব, কারণ বাটা হয়নি। এদিকে বসিয়ে দিচ্ছে, হতে থাক, ততক্ষণে আমি আদাটা রসুনটা বেটে নেব। বেটে তারপর এর মধ্যে দিয়ে দেব। হাতে সময় কম থাকলে আমি এভাবেই করি, যে আগে বসিয়ে দিই মশলাটা, মশলা দিয়ে মেখে পরে আদা রসুনটা দিয়ে দিই। এখানে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপর ভেজে রাখা আলুগুলো অ্যাড করলাম। অ্যাড করে আবারও ভালো করে মশলার সাথে আলুগুলো কষিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দেব। মাংসটা যত ভালো করে কষানো হবে ততই টেস্ট হয় খেতে। এদিকে আমার ছোট ছেলে ক্যামেরাটা ধরে দিচ্ছিল মোবাইলটা, তো এইদিকে ক্যামেরা ধরে রেখেছে আর আমাকে বলছে মা আমাকে কষানো মাংস 2-3 পিস, তো ওর জন্য দিলাম। এদিকে গরম মশলাটা বেটে নেব। এখন আমার মাংসে জাল উঠে গেছে, ঝুলো অফ ক্যামেরায় ঝুলো দিয়ে দিয়েছিলাম। তো এখন গরম মশলাটা বেটে দিয়ে নামিয়ে নেব। শর্টকাট প্রসেসে রান্নাটা করলেও কিন্তু টেস্ট কিন্তু কম হয়নি, টেস্ট হয়েছিল খুব। রান্নাটা খেতে খুব ভালোই লেগেছে। আপনারাও কে হাতে কম সময় থাকলে এইভাবে শর্টকাটে মাংস রান্না করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন।
তো এখানে হয়ে গেছে রেসিপিটা। আমি এখন নামিয়ে নেব, নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেব। ওগুলো আর আজকে ভিডিও করতে পারিনি। এখানে হয়ে গেছে। আমার পেটে ভাত পড়লে আলসি লেগে যায়। ভাতটা খেয়ে একটু বসলাম, ভাবলাম একটু বসে তারপর রান্নাঘর পরিষ্কার করে বাসন ধোবো। আর এই আলসি লেগে গেছে। এখন অনেকটা বেজে গেছে 4:30। এখন উঠে এখন ঘর ঝাড়ু দেবো, বাসন দেবো, অনেক কাজ আছে। তো এগুলো করে ফেলি ফটাফট। এখন আমি সমস্ত ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। বিকালের ঝাড়ুটা মেরে তারপর যাব চুলার কিনারে, চুলাটা পরিষ্কার করে নিয়ে। এখানে আমি চুলার কিনারটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে তারপর বাসন কিছু আছে ধুয়ে নেব। আর এখানে কড়াইটা রেখে দিলাম, কালো কড়াই, তো এখন পুরো কালি হয়ে যাবে। স্নানের আগে কালকে সকালে ধুয়ে নেব। এই বাসনগুলো ধুয়ে নেব। তারপর আমি কিছু জঙ্গলও পরিষ্কার করেছিলাম, করে ঘেমে টেমে গিয়েছি, তো স্নান টান করে এসে পড়লাম সন্ধ্যা পুজো দিতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।